এই বেগুন গাছ লাগিয়ে দিয়েছিল বাবা নিয়ে গেল যে দুটো এত বেটা নামো না গো দেখো নিচে কত থাকি যে রালা দাও পারবো না কত বাবা বাবা নিয়ে বাবা পুরো নিয়ে আসে ঠিক আছে এটা করে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা থেকে দেখো ব্লগটা শুরু করে দিয়েছি। এখানে কিন্তু সকাল বলতে তাও মোটামুটি 8:30 মতো বেজে গেছিলো। দেখতেই পাচ্ছ যে আমার শ্বশুর ভাত খাচ্ছে এখানে, আর আমি সবে মাত্র চা খাবো বলে রেডি হচ্ছি, সবাইকে চা দেবো। কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মার বাবা যাবে মাঠের কাজে, তো সেই জন্য মা সকালবেলা ভাতটা রান্না করে দিচ্ছে। আর আমরা তিনজন এখন চা খাবো। তিনজন বলতে আমি, আমার বর আর আমার ননদ, তিনজন এখন চা খাবো। আর হ্যাঁ, মাও খাবে। তো কী বলো তো, ভীষণ ঠান্ডা লেগেছে, তো তোমাদের দাদা বলছে একটু চা করো, তাই জন্য সবার জন্য চা করছি। চা খাবো এখন। চা খেয়ে নিয়ে সারাদিনটা কী করছি সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। গাছ নাই কাটগুটি না কাটকুটি মনে আছে। দেখো এখন এই মাছটা কাটা হবে। এই যে এটা বড় মাছ, মাছটা ধরবো। এই যে এই মাছটা কাটবে পারে, কত বড় মাছ দেখো। সকালবেলা সাদা মাছ বিক্রি করতে গেছিলো, তখন এই মাছটা আমাদের জন্য রেখেছে। ব্যাগের পরে রাখি। মা গো মা, এই যে মা কাটবে, বটি নিয়ে চলে এসছে। আজকে তোমাদের দাদা বাড়িতে নেই, ও গেছে একটা কাজে, তো সেই জন্য মা কাটবে মাছটা। নড়ছে কেন? বাটির নিচে কিছু আছে নাকি? দেখো মা মাছটা কেটে দিচ্ছে। বড় বড় আঁশ, কিন্তু বেশি আঁশ হয় না মানে এর। বাবারে, মাছটা একদম নরম মনে হয়, কাঠবটিতে ধার নাই তাও। একটু দাঁত দিয়েছে মনে হয়। মাছ এমনি নরম হয়। তো দেখো মা মাছটা কেটে দিয়েছে, আর তারপরে আমি কিছু পাট কাটি নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের কাঠে রান্না হয়। তো ওদিকে মানে মাছ কেটে নিয়েছে। সকালবেলা তো সিদ্ধ ভাত রান্না করে বাবাকে দিয়েছিল খেতে। এখন ওই মাছটা মানে রান্না করবে, ভেজে নেবে, ভেজে নিয়ে রান্না করবে। এখন করুক, দুপুরবেলা করুক, যখন করে করবে। তাই জন্য দেখো কিছু কাঠ আমি নিয়ে যাচ্ছি। আমাদের কাঠে রান্না হয়, আমাদের পাট চাষ হয় যেহেতু, তো প্রচুর না পাট কাটি পাওয়া মানে থাকে আমাদের। অনেক বিক্রি করে দেয়, আবার নিজেদের জ্বালানি হিসেবে রাখে অনেক। তো এই পাটকাঠিগুলো আগের বছরের পাটকাঠি। তো এই পাটকাঠি না বার করতে ভীষণ ভয় লাগে, কারণ কি বলতো, এর মধ্যে অনেক মানে পোকামাকড় সব ঢুকে থাকে, তো এর মধ্যে তো একটু দেখে দেখে নিয়ে ভাঙতে হয়। তো এই কাজগুলো না আমি আমার বাপের বাড়িতে কোনো দিনও করিনি, শ্বশুর বাড়িতে এসে প্রথম করছি। তো কাঠে রান্না হয় যেহেতু, বুঝতেই পারছো, যারা কাঠে রান্না করো তারা নিশ্চয়ই জানো যে এই কাজগুলো তো মানে করতেই হয়, করতেই হবে। মানে কি বলবো, কাঠে রান্না করতে হলে নিজে রান্না করব, যেমন সবজিটা গুছিয়ে আনবো, সেরকম কাঠও তো গুছিয়ে আনতে হয়, না হলে রান্না করব কী করে। তারপরে সত্যি কথা বলতে এই সমস্ত কাজগুলো আমার করতেও হতো না। আমার শাশুড়ির মানে পা ভেঙে গেছে যখন থেকে, তারপর থেকে আমি এই সমস্ত কাজগুলো টুকটাক করে করি। আর মা এখনও তো সেইভাবে সুস্থ হয়নি, তাও অনেক কাজ করে। তো তার মধ্যে আমি যতটুকু পারি ওনাকে হেল্প করার চেষ্টা করি। তো এইসব কাজগুলো আমিই করে দিই। ধরো পুকুর থেকে জল নেওয়াটা, সেটাও আমি করি, না হলে উনিও নিত আগে।
তো দেখো পাটকাঠি নেওয়া হয়ে গেছে, বস্তাটা করে নিচ্ছি, কারণ কি বলো তো, না হলে কাঠিগুলো না সব ছড়িয়ে যায়, একভাবে নিয়ে যাওয়া যায় না, তাই জন্য এই বস্তা জড়িয়ে তারপরে নিয়ে যাচ্ছি, তাহলে একভাবে চলে যাবে, একটাও পড়বে না কোথাও, তাই জন্য এরকমভাবে নেওয়া। কেন বন্ধুরা মেয়েটা হ্যালো করো দেখো ও মনাকে ম্যাগি খাইয়ে দিয়ে তারপরে আমিও একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে তোমাদের তো বলা হয়নি যে সামনে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো তার মধ্যে আমার ননদ তারপরে তোমাদের দাদা সবাই চলে যাবে, ওরা আবার ব্যাঙ্গালোরে ফিরবে, কালকের দিনটা বোধহয় থাকবে, হ্যাঁ পরশু দিনকে ওরা চলে যাবে। তো আমরা একটু মানে আমি একটু বর্ষাকে থ্রেডিং করে দিচ্ছিলাম, ও আইব্রোটা থ্রেডিং করলো, আপার লিপটাও করে দিলাম একটু, তো মানে ওকে তারপরে কাকিমা সবাইকে একটু মানে আইব্রো থ্রেডিং করে দিলাম, আর বর্ষা আবার আমাকে একটু আইব্রো করে দিল, এই করছিলাম, খেয়ে দিয়ে নিয়ে উঠে, সেরকম কোনো কাজ ছিল না, তো এই কাজগুলোই করছিলাম। যেহেতু কি বলো তো আইব্রোটা না একটু দুদিন আগে মানে থ্রেডিং করলে পরে শেপটা খুব ভালো আসে, তো সেই জন্য একটু আগে থেকেই করে নিচ্ছিলাম, ভাবছিলাম একটু ফেসিয়ালও করাবো বর্ষাকে দিয়ে, তো বর্ষার যদি সময় হয় তাহলে একটু ফেসিয়ালও করে নেবো, তো এখন না ওরা চলে যাবে, তারপরে ভাবছি ফেসিয়ালটা করব। তাই জন্য এখন আইব্রো থ্রেডিংটা করে নিচ্ছে, আর সত্যি কথা বলতে বাড়িতে অনেক লোকও আসছে থ্রেডিং করাতে, যেহেতু আমি পারি সেই জন্য অনেক লোক, কী বলো তো পুজোর সময় আমি অনেক কাজ করেছিলাম বাড়িতে বসে, সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তবে যেইটুকু পারি যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে দেখো মা এসে সকালে রান্না টান্না করে নিয়ে দুপুরবেলা আবার একটু পিঠে বানাতে বসেছে, যেহেতু ছেলেমেয়েরা চলে যাবে তো ওনাদের একটু পিঠে বানিয়ে না খাওয়ালে হয়, আর মা যেহেতু এইসব জিনিসগুলো খুব ভালো পারে, তো মা এগুলো ওরা আসলে বা যে মানে এমনি সময়ও না মা পিঠে বানিয়ে খাওয়ায়। তো দেখো এখানে তেল পিঠে বানাবে, আরও কী কী পিঠে বানাবে, তো বানাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে দেখো দুপুরবেলা আবার মাছ ধরা হয়েছিল, তো আমাদের মানে ও থাকতে থাকতে কদিন এখন বেশি মাছ ধরা হয়ে যাচ্ছে আর কি, তো দেখো এখানে চিংড়ি মাছ ধরেছে আজকে, আবার ওই দেখো মানে আমার বর পুরো রেডি হয়ে গেছে, ও মাছ বিক্রি মানে নিয়ে যাবে আর কি, একেবারে রেডি হয়ে এখানে এসছে, দুপুরে খেয়ে দিয়ে নিয়েছিল, নিয়ে তারপরে এখানে দেখো মাছগুলো সব এগুলো ধরে রেখে তারপরে কি বলো তো এই নেটে করে জলের মধ্যে রেখে দেয়, না হলে মরে যাবে, তো তারপরে এনে এখন বেছে ব্যাগে করে নিয়ে তারপরে চলে যাবে। এখান থেকে মানে অনেক সাইজের থাকে, তো বড় ছোট মাঝারি এরকম থাকে, তো সেগুলো একটু আলাদা করতে হয়, করে নিয়ে তারপরে ব্যাগে করে আলাদা আলাদা ব্যাগে করে নিয়ে চলে যায়। তোমাদের তো আগে প্রসেসটা দেখিয়েছিলাম, তো ওই জন্য ডিটেলসটা আর বলছি না। তো দেখো এখানে এখন সবাই মিলে ব্যাগে তুলে দিচ্ছে, দেখছো কেমন করে চিংড়ি মাছগুলো হাঁটছে, মানে ফোনে হয়তো ছোট লাগছে কিন্তু সামনে থেকে অনেকটাই বড় বড় চিংড়ি মাছগুলো, কিন্তু দেখো কেমন লাফাচ্ছে, এই জিনিসটা দেখতে আমার দারুণ লাগে, তাই জন্য আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো দেখো আমাকে বললো ব্যাগটা একটু ধরে দাও, চিংড়ি মাছগুলো মানে যাতে ব্যাগে ভালোভাবে ভরা মানে রাখা যায় আর কি, সেই জন্য ওরা আমার চিংড়ি মাছগুলো না ভীষণ কামড়ে দেয়, ওদের মানে দাঁত আছে, দাঁত না পাগুলো আমি ঠিক বলতে পারবো না, তাই দিয়ে ভীষণ কামড়ে দেয়, কেটে কেটে যায় আর কি, এমনভাবে ধরে তো কেটে যায়। তো দেখো ওই যে দেখতে পাচ্ছ দুটো ঠ্যাং মানে ভীষণ খারাপ, ওগুলো ধরে কামড়ে দেয় একেবারে, তো আমি তো ভয়ে চোটে হাতই দিই না, আর আমাকে হাত দিতে বারণও করে। তো দেখো এখানে আমি ব্যাগটা ধরে আছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটু পান খেয়ে নিয়েছিলাম, একদম ভালো লাগছিল না। তো দেখো মাছ বিক্রি করে চলে এসছে, এই যে আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে যে শুয়ে আছি, তো আমি কিছু জিনিস ওকে আনতে বলেছিলাম, সেই জিনিসগুলো মানে কিনে এনেছে, ও তো চলে গেলে আর সেইভাবে আনা হবে না, এই যে 2-3 রকমের ওষুধ, তারপরে এই যে বোরোলিন, তারপরে এই একটা সিরাপ তো এটা, আর এখানে একটা তেল, আমি যে তেলটা ইউজ করি সেই তেল, এই যে এগুলো খুব দরকার ছিল, আগেও কিনেছি যেগুলো দরকার ছিল, তো এগুলো কেনা বাকি ছিল বলে কি বলতো একা মানে যাই না তো কোথাও, একটু ওষুধ মানে দরকার হয় ঘরে যখন তখন, মানে কোনো সমস্যা হলে একটু গ্যাসের ওষুধ, প্যারাসিটামল এই সমস্ত একটু এনে দিতে বলেছিলাম, তাই এনে দিয়েছে। আর এই যে দেখো ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে, মানে ভালোই লাগছে না, মনটা তো খারাপ লাগে এইসব দেখলে, কিন্তু কি করব, কিছু করার নেই। আমিও যাবো, সত্যি কথা, এখন তো যেতে পারছি না, এখন নিয়ে চলো, আমি একা একা থাকবো কি করে, ভালোই লাগে না মনটা। তো দেখো এই জিনিসপত্রগুলো নিয়ে আসলো, আর এখনো একটু ব্যাগ গোছাবে, কাল বাদে পরশু যেহেতু বেরোবে, তো এখন ব্যাগ না গোছালে তো হবে না, দেরি হয়ে যাবে। এই ব্যাগের এই যে ঠিক আছে, কিন্তু ট্রলিটা তুমি ট্রাঙ্কের মধ্যে কি করে ভরবে, ট্রলিটা যেভাবে বসাতে হবে, কি করে যে বসাবে কি জানি,
আমি সেদিনকে মানে ট্রাঙ্কের মধ্যে একটু চেষ্টা করলাম, তা আমি তো পারলাম না। তুমি দেখো এমনভাবে রাখবে যেন ওই ওর উপরে কোনো জিনিসপত্র আমার রাখতে না হয়, সাইড করে রাখতে হবে। মজাটা নেব। তো পরশুদিন চলে যাবে, তো এখন থেকে ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। মনটা ভীষণই খারাপ লাগছে, কিচ্ছু করার নেই, কিন্তু যেতে তো হবে, কাজ তো করতেই হবে। আর ননদও বাড়ি ফিরবে, ওখানে থাকে যেহেতু, তো ওদের নিয়ে যাবে, ও নিয়ে যাবে। তো ও ওখানে ওদের বাড়িতেই তো থাকে, তোমাদের বলেছি আগে। তো সেই জন্যই ব্যাগ রেডি করা হচ্ছে। তো ভীষণ খারাপ লাগছে বলতে, আর যেন কথা বলতেই ভালো লাগে না এইসব, যখন মানে বলতে হয় আর ভালোই লাগে না। যখন ভাবি না ও চলে যাবে, আমার জন্য ওই ঘরে আর মানে থাকতেই পারি না, আমি স্থির থাকতে পারি না যেন আর। তো যাই হোক, এই পর্যন্ত ব্লগটা রাখলাম। অবশ্যই পরে যা করছি সবটাই শেয়ার করব অন্য কোনো ব্লগের সঙ্গে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো। আমার মনটা ভীষণ খারাপ, কি বলবো বলো, মানে কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো।